আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম পাঁচমিশালি একটি রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা খেতে খুব মজাদার এবং সুস্বাদু। এই পাঁচমিশালের রেসিপিটি তৈরি করতে প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি তেল। এরপর আমি একটু আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে একটু নেড়েচে নিয়েছি, তারপরে দিয়েছি কাঁচামরিচ কুচি, এটাকে আবার একটু নেড়েচে নিয়েছি। এরপর আমি দিয়েছি একটু মরিচ বাটা দিয়ে মশলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে তারপরে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিয়েছি। এই ভাজার পর আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে হলুদ পানিটা দিয়ে মশলাটাকে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখেন আমার মশলাটা কিন্তু বলক এসে গেছে। এবার আমি এটাকে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। দেখেন এখানে আমি কিছু মাছের বুকের অংশটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো আমি এই মশলার ভিতরে দিয়ে দিব। আমরা এগুলোকে মাছের চোপড়া বলে থাকি, তো আমি মাছের চোপড়াগুলোকে ছোট ছোট করে কেটে এর ভিতরে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। তো আমার কিন্তু নাড়া হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু কষিয়ে নেওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখেন এগুলো কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো আমি আবারও খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর এগুলোকে একটু ভেঙে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। তো আমার দেখেন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিব পানিটা আমি একটু অল্প পরিমাণে দিব, বেশি দিব না, যেহেতু এটা একটু চচ্চড়ি হবে সেজন্য আমি অল্প দিয়েছি পানিটা। এবার দিয়ে দিব জিরে বাটা দিয়ে আবারও মশলাটাকে সুন্দরভাবে একটু নেড়ে নেব। তো দেখেন আমার নাড়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর, আবার এগুলোকে একটু নেড়ে দেব। এবার আমি এই মশলাটার উপরে দিয়ে দিব সিম, আলু আর কেটে রাখা লাউ শাক। এগুলোকে আমি আগেই কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই লাউ শাকটা খেতে কিন্তু অনেক মজা। আপনি লাউ শাক ভর্তা বলেন, লাউ শাক ভাজি বলেন, লাউ শাকের পাতুর বলেন, সব কিছুতেই কিন্তু খেতে অনেক মজা। তো আমাকে তো দেওয়া হয়ে গেছে। এবার একটা খুন্তি দিয়ে আমি এগুলোকে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখেন আমার তরকারিতে বলক এসে গেছে। আমি সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখেন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আমি কিন্তু এটাকে আর ঢাকবো না, আমি এই চুলায় রেখেই আমি জাল দিয়ে এই পানিটাকে শুকিয়ে নেব। তো দেখেন আমি সুন্দর করে জাল দিয়ে পানিটাকে শুকিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতাগুলো আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। তো দেখেন তরকারি কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। এই তো আমার ফাইনালি তরকারির লুকটা দেখেন কত সুন্দর হয়েছে। এই তো আমার তৈরি হয়ে গেছে গরম গরম পাঁচমিশালি রেসিপি। তো এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আরও অনেক দাদি নানির হাতে রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সাথে। এই রান্নাটা কিন্তু আমার দাদি নানিদের রান্না। এই রান্নাটা কিন্তু আমরা ওনাদের কাছ থেকে শিখেছি। তো আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন আর আমাদেরকে কমেন্টে জানিয়ে যাবেন যে খেতে কেমন হয়েছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।